প্রিয় দেশবাসী, আমি পদত্যাগ করেছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রিয় দেশবাসী, আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। আমাদের রাষ্ট্রপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, যিনি বাংলাদেশের একজন বিতর্কিত রাষ্ট্রপতি, কারণ তাকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে এবং পাশাপাশি তার নিয়োগের পরেই কিন্তু বাংলাদেশের সব থেকে সমালোচিত এবং বিতর্কিত যে নির্বাচন 24 সালের জাতীয় যে নির্বাচন, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সহযোগিতায় কিন্তু এই নির্বাচনটা হয়েছিল এবং আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রাণ হচ্ছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এগুলো তিনি করে এসেছেন এবং আওয়ামী লীগকে বিভিন্নভাবে তিনি সহযোগিতা করে আসছেন। তো 24 সালের আগস্ট মাসে বাংলাদেশ পুনরায় স্বাধীন হওয়ার পরে বড় বড় যে সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ এবং তাদের বিরুদ্ধে অভিযোগ যে তাদেরকে কোনোভাবেই ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, এর অন্যতম একজন কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। আপনারা দেখেছেন যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারাই দায়িত্ব নিয়েছে তারা যখন শপথ পাঠ করেছে তখন তার কিন্তু মন খুবই বেজার ছিল, একেবারে মন খারাপ। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন শপথ নিয়েছিল তখন কিন্তু সে খুব খুশিতে বাকবাকুন ছিল। তো তিনি যদি বিতর্কিত কোনো কাজ না করতেন এবং বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিতেন তাহলে কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আর পদত্যাগ করা লাগতো না, কিন্তু তিনি সেটা করেননি। তো যাই হোক দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখে আসি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আপনাদের দেশবাসীর উদ্দেশ্যে কি বলেছেন এবং তার যে পদত্যাগের সংবাদ সেটা আমরা দেখার পূর্বে প্রথমে দেখব যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি কি অপকর্ম করেছেন এবং তিনি আওয়ামী লীগের হয়ে কি কাজ মূলত করেছেন, এই বিষয় নিয়ে অত্যন্ত গোপন কিছু তথ্য ফাঁস করেছে ডক্টর ফয়জুল হক ও রুমিন ফারহানা। তাদের সেই বিষয়গুলো একটু আমরা দেখে এরপর আমরা ওই তার পদত্যাগের বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আওয়ামী লীগের জন্য অনেক কল্যাণকর একজন ব্যক্তি, যেহেতু তিনি আওয়ামী লীগের বিগিনিং থেকে আনটিল টুডে সে আওয়ামী লীগ করেই আসছে। আওয়ামী লীগের জন্য তিনি যা খুশি সব করতে রাজি আছে। সেক্ষেত্রে যদি যত বিপদ আসুক সেই কাজগুলো তিনি আওয়ামী লীগের পক্ষেই করবেন। শাহাবুদ্দিন চুপ্পু সাহেবই শেখ হাসিনার যে পদ্মা সেতুতে বিশাল অঙ্কের দুর্নীতি হয়েছে, 10,000 কোটি টাকার জায়গায় 40-45 হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এবং এই দুর্নীতির কারণে বিশ্বব্যাংক সহ বিদেশিদের কাছে আপনারা জানেন যে এটার মামলা পর্যন্ত ছিল এবং দুদকের উপরে প্রেসার ছিল যে এই পদ্মা সেতুর দুর্নীতিগুলোকে পূর্ণাঙ্গভাবে হিসাব নিকাশ দিয়ে বের করতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবই কিন্তু শেখ হাসিনার এই বিশাল অঙ্কের দুর্নীতি, শেখ পরিবারের এই বিশাল অঙ্কের দুর্নীতি, পদ্মা সেতুর এই দুর্নীতিটার জায়গাটায় ওনার অ্যাডভোকেসি জ্ঞান থেকে শেখ পরিবারের দুর্নীতিকে উনি কিন্তু আজকে ঢেকে রেখেছে। ওনার কারণেই শেখ হাসিনার এই বিশাল দুর্নীতিটা আজকের সেই দুর্নীতিগ্রস্ত জায়গা থেকে শেখ হাসিনা বেঁচে গিয়েছে এবং শেখ হাসিনার এই দুর্নীতিটাকে রক্ষা করে, শেখ হাসিনা দুর্নীতি করেছেন, তার পরিবার তার দল দুর্নীতি করেছেন, এটা জেনে শুনেও উনি না জানার ভান ধরে এই জায়গা থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। দেখেছেন যে ভয়ঙ্কর নভেম্বর, ভয়ঙ্কর ডিসেম্বর নামের বাংলাদেশে একটি নিউজ ছড়িয়েছে পত্রপত্রিকায়, সেটা কি ইসলামী ব্যাংককে আজকের শেষ করে দিয়েছে। এস আলম গ্রুপ সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে সেই ঋণের টাকা পরিশোধের তো খবরই নেই, টাকাগুলো নিয়ে আজকের ব্যাংকটাকে দেউলিয়া করে দিয়েছে। এই ব্যাংকটির কিন্তু অন্যতম ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। আজকের এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবদের হাত ধরেই এই ব্যাংকটাকে দেউলিয়া হতে হয়েছে, এই ব্যাংকটাকে এস আলম গ্রুপের কাছে যেতে হয়েছে, এই ব্যাংকটাকে আজকের আওয়ামী লীগের পরিবারের একটি ব্যাংক, খাদ্যের
কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করতে পেরেছে এবং ইসলামী ব্যাংকের যে ইসলামিক কৃষ্টি কালচার সভ্যতা ছিল, জামাত শিবির নামে খ্যাত যে ব্যাংকটি, যেটা তারা প্রতিষ্ঠা করেছে বলে আমাদের দেশে ধারণা আছে এবং সত্য, তাদের সেই জায়গা থেকে এটাকে সম্পূর্ণ আওয়ামীকরণ করতে সক্ষম হয়েছে এবং যেই মানুষটি পিছন থেকে গুটি নেড়েছে তিনি হচ্ছেন কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। রাষ্ট্রপতি তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, জেলা ছাত্রলীগের, পরে তিনি জেলা যুবলীগের সভাপতি হন এবং ধাপে ধাপে তিনি আওয়ামী লীগের এখন বর্তমানে তিনি একটা উপকমিটির প্রধান হিসেবে আছেন এবং আওয়ামী লীগের উপদেষ্টাদের মধ্যে তিনি একজন। সুতরাং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার নাম খুব ফেইজে আসে তেমনটি নয়, কিন্তু তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একেবারে শৈশব ছাত্রাবস্থা থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। দুই হচ্ছে, তিনি যে শুধু একান্ত অনুগত তাই নয়, তিনি কিন্তু আওয়ামী লীগের হয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ৭৫-এ যখন নৃশংস হত্যাকাণ্ড হয়, তিনি সেই সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে খুব শক্তভাবে যুক্ত ছিলেন এবং তিনি প্রতিবাদ করে কারাগারে যান। কারাগারে তিনি প্রায় ৩ বছর তার কারাগারে কাটে এবং এর মধ্যে দিয়েই কিন্তু একটা বিষয় প্রমাণিত হয় যে স্রোতে গা ভাসানো যে আওয়ামী লীগের সুবিধাভোগীরা আছে তিনি কিন্তু আসলে তাদের একজন নন। তিনি সাহসী ব্যক্তি এবং তিনি আওয়ামী লীগের জন্য যান লড়াই দিয়ে প্রতিবাদও করতে জানেন। ২০১১ থেকে ২০১৬ তিনি দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার ছিলেন এবং সে সময় তার স্বাক্ষরেই বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা ছিল 111 সরকার করেছিল তার অনেকগুলোই খারিজ হয়ে যায়। অর্থাৎ সেই সময়ে দুর্নীতি দমন কমিশনে থাকা অবস্থাতেও তিনি কিন্তু আওয়ামী লীগকে সার্ভ করে গেছেন এবং মানে যতটুকু তার সাধ্যে কুলায় তার পুরোটা দিয়ে তিনি সার্ভিস দিয়েছেন। একেবারে পার্ট দলীয় একজন কমিশনারের মতোই করেছেন, কিন্তু করেছেন তিনি, মানে আওয়ামী লীগের পারপাস তিনি যেখানে যেখানে গেছেন, যেই পদে ছিলেন, যখন যেই সুযোগ তিনি পেয়েছেন তার পূর্ণ সদ্ব্যবহার তাকে আমরা করতে দেখেছি। পরবর্তীতে তিনি একটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন। জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের। বাংলাদেশের জনগণের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এখন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ আরও যারা ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগের নিয়োগ করা, তাদের পদত্যাগ চাইতেছে। তাদেরকে কোনোভাবেই ক্ষমতায় রেখে কেউই তাদেরকে বিশ্বাস করতে রাজি না, কারণ তারা বাংলাদেশের জনগণের সাথে যেই মানে বাটপারি করেছে, যেই 2 নম্বরই করেছে, তারা মুখে মুখে এত সুন্দর স্লোগান দিছে। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি 24 সালে নির্বাচনের আগে তখন কিন্তু তিনি বলেছেন যে আমি চাই বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেম চালু থাকুক এবং বাংলাদেশে আগামী নির্বাচনটা 24 সালের জাতীয় নির্বাচনটা যেন নিরপেক্ষভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়, এটা আমি যেন দেখতে পারি। আমার মনের এটা একটা বড় আশা এবং সেইভাবেই আমি আমার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আমি এই জাতীয় নির্বাচনকে সেভাবে করব, এরকম কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন তিনি রাষ্ট্রপতি হয়েছে। কিন্তু আমরা দেখলাম কি যে রাষ্ট্রপতি হওয়ার পরেই কিন্তু তিনি মোটামুটি দলীয় সাফাই গাওয়া শুরু করে দিলেন এবং পাশাপাশি তিনি বিতর্কিত নির্বাচন করলেন এবং নির্বাচনের পিছনে বড় হাত তারও ছিল এবং পাশাপাশি সেই নির্বাচনকে বৈধতা সর্বোচ্চ পর্যায় থেকে তিনি দিয়েছেন।
এবং পাশাপাশি এই বিতর্কিত নির্বাচনকে নিয়ে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব থেকে যখনই তারা থাবা গাড়লেন এবং বললেন যে এই নির্বাচন এটা বিতর্কিত নির্বাচন, এটা কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই, তখন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি কিন্তু দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় আমরা বুঝবো, তোমরা নাক গলাইতে আসছো কেন, মানে তাদেরকে কাউন্টার দিয়েছিলেন কিন্তু তিনি, বুঝেন। তো তিনি যে কাজগুলো ইতিপূর্বে করেছেন এটা বাংলাদেশের জনগণ কখনো ভুলবে না। তিনি যদি জনগণের পক্ষে অবস্থান নিতেন, জনগণের পক্ষে যদি তিনি অবস্থান নিতেন তাহলে এবং পাশাপাশি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেন, তাহলে বাংলাদেশের জনগণ তার অবদান কখনো ভুলতো না এবং পাশাপাশি তার পদত্যাগও কিন্তু চাইতো না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের এই যে 24 সালের স্বাধীনতা, এই স্বাধীনতা অর্জনের পরেই সেনা প্রধান সহ বাংলাদেশের সেনাবাহিনী তারা কিন্তু সব থেকে বড় প্রশংসনীয় ভূমিকায় তাদের ভূমিকা রেখেছেন। তো সেই জায়গা থেকে তারা এই ভূমিকা রাখার পর এবং এখনও পর্যন্ত তারা কিন্তু সর্বাত্মকভাবে চেষ্টা করতেছেন সুষ্ঠুভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেই কারণে কিন্তু এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী তারা যে অবদানগুলো রাখতেছে বাংলাদেশের জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে, এই অবদান এটা বাংলাদেশের জনগণ কখনো ভুলবে না এবং সে কারণেই হয়তোবা এই সেনাবাহিনীর পদে যারা রয়েছেন তারা হয়তোবা অটল থাকবেন। এছাড়া আর যারা রয়েছে ইতিপূর্বে আপনারা দেখেছেন পুলিশ প্রধান যিনি মামুন সাহেব তেনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরে আরও যে সমস্ত বিতর্কিত ব্যক্তিবর্গ ছিল তাদেরকে নির্বাচন কমিশনের সচিব সহ আরও যারা ছিল, ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন আসাদুজ্জামান খান কামাল সাবেক তাকে দেখাই দিতেছে একজন, এই যে দেখেন গুলি মারতেছি, গুলি একজনের বুকে লাগতেছে, সে শুধু শর্তে আছে আর কেউ শর্তে আছে না। এটি একটা আতঙ্কের বিষয়, ওদের কাছে এটা একটা আতঙ্কের বিষয়। মানে এমন একটা অবস্থা হয়ে গেছিল, পুলিশ লীগ হয়ে গেছিল, পুলিশ লীগে পরিণত হয়ে গেছে, কত বড় হারামজাদা পরিণত হয়ে গেছে। তোরা কাজ করবি জনগণের জন্য, তোরা পয়সা নাও জনগণের থেকে, জনগণের জন্য তোদেরকে এই করা হয়েছে, সেখানে তোরা দলীয় হয়ে কেন কাজ করতে যাও? যত এই লাঞ্ছনা এগুলোর পিছনে যে কারণ এই কারণগুলোই তো স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে দেখেন একটারে গুলি মারি সে পিছনে সরে আর কেউ পিছনে সরে না, এটা একটা আতঙ্কের বিষয়। তার মানে ও মন থেকেই চাইতেছে যেভাবে হোক এটারে দমন করিয়া এরপরে আগের অবস্থায় রাখার জন্য, এটা ও নিজেই চাইতেছে। তো যাই হোক, রাষ্ট্রপতি তিনি দায়িত্বে ছিলেন এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তিনি সহযোগিতা করেছেন, বেশ ভালো কথা, তাকে ধন্যবাদ জানাই। কিন্তু তার ব্যাপারে এখন অনেকেই প্রশ্ন তুলতেছে যে তারও পদত্যাগ চাই। আপনিও এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর বিশ্বাস রাখেন কি না, নাকি তারও পদত্যাগ দাবি করছেন, সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, অনেকে এখন যেটা বলতেছে যে তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন এবং পাশাপাশি আওয়ামী লীগকে বিশাল বিশাল বিপদ আপদ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি রক্ষা করেছেন, সর্বোত্তকভাবে তিনি প্রোটেক্ট করেছেন আওয়ামী লীগকে। তো তাহলে সেই ব্যক্তি এখন বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় বসে থাকা, এটাকে তো কোনোভাবেই মানা যায় না, এরকমটাই কিন্তু অনেকে এখন বর্তমানে বলতেছে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আপনারা দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি, এবং ডক্টর ফয়জুল হক এবং পাশাপাশি রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা, তারা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের ব্যাপারে যে কথাগুলো বলেছেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।